ভাই আমার ক্রুজ মেরে বসে আছে। তো বেসিক্যালি আমরা এখন এসছি কিয়ার সার্ভিসে, শোরুম প্লাস সার্ভিস দুটোই। মানে আমার গাড়ি রাখা আছে, আমার ফার্স্ট সার্ভিস এটা। 1000 কিলোমিটারে ফার্স্ট চেক আপের ব্যাপার ওরা বলেছিল, চেক আপের জন্য। তো এখন আমার গাড়ি প্রায় 1500 হয়ে গেছে। তো আজকে সময় হলো আসার। সারাদিন বৃষ্টি হচ্ছে সকাল থেকে। ছোট ছোট দু একটা সমস্যা আছে, সেরকম কিছু প্রবলেম নেই। একটা মেজর যেটা আমার প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে লাইটটার ব্যাপারটা। গাড়ির হেডলাইটটা খুবই কম, মানে চোখে কিছু দেখা যায় না। আর আমাদের যেহেতু অন্যান্য যে সমস্ত বন্ধুদের গাড়িগুলো চালাই সেগুলোতে সাধারণত ওই 200 ওয়াটের এলইডি, 250 ওয়াটের এলইডি এ সমস্ত চালিয়ে অভ্যস্ত হয়ে গেছি। তার ফলে এখন ওই 70 ওয়াট 75 ওয়াটে একদমই কাজ মিটছে না। তো এখন এটা কি করা যায়, তোমাদের যদি কারোর কোনো সাজেশন থাকে সেটা আমাকে অবভিয়াসলি জানাও। এটা খুবই আমার দরকার, আমি খুব আর্জেন্টলি আমি এটা চেঞ্জ করতে চাই। এলইডিগুলো আমার যেহেতু বাল্ব নেই, তো স্ট্রিপ এলইডির মতো, তো সেইগুলো চেঞ্জ করা যায় না। পুরো সেটটাই পাল্টাতে হতে পারে, কিন্তু সেটা কোথাও অ্যাভেলেবেলও নেই। তো আমি কিছু খুঁজে পাচ্ছি না। ইউটিউবের দু একটা অপশন রয়েছে এই ফগ লাইটটা চেঞ্জ করা বা কিছু, কিন্তু তাতে প্রপার কিছু হবে বলে আমার মনে হয় না। তবুও যদি অপশন থাকে ফগ লাইট চেঞ্জ করার, সেটাও আমি করবো। আমাকে প্রপার একটুখানি গাইডেন্স দরকার, একটুখানি তোমরা পারলে আমাকে জানিও কমেন্টসে। তারপর বাকি সার্ভিস আমি দেখাচ্ছি। এই হচ্ছে রুদ্র কিয়ার কাস্টমার লাউঞ্জ। এখানে আমরা বসে আছি, পাশে গাঁড়া সেই চিন্টু, সেই তোমাদের প্রিয় চিন্টু নিয়ে এসছি আজকে। লাউঞ্জটা ছোট, আর এদের এখানে একটা টিভি চলছিল, আমরা টিভিটা অপারেট করতে পারলাম না, সুইচ বন্ধ করে দিয়েছি টিভিটার জন্য। গাড়িটা একটুখানি দেখাই এখান থেকে। ওই যে দাঁড়িয়ে রয়েছে, কফি অফার করেছে আমাদেরকে। কফির পরিমাণটা বেশি হয়ে গেছে, তেতো হয়ে গেছে। অসুবিধা নেই, আমরা একমাত্র বিরিয়ানি খেয়ে এসেছি। রুদ্র কিয়াতে আমার গাড়িটা নেওয়ার এখানে কথা ছিল, ওই গল্পটা বলি। এখানে ফোনটা রাখি। হ্যাঁ, তো রুদ্রতে আমার ফোনটা গাড়িটা আমার নেওয়ার কথা ছিল। তারপর ওদের সঙ্গে কথা হলো, ওরা আমাকে গাড়ি বাড়িতে নিয়ে গেল, ওখানে টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য সবই করলো। দেখলাম ব্যবহার ভালো, সব কিছু ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। ম্যানেজারের সঙ্গে আমার রীতিমতো ফোনে কথা হতো, ওরা বুকিংয়ের জন্য বলতো। তারপর আমি ওদেরকে ডিসকাউন্টের কথা বললাম। আর তার আগে বলে রাখি, আমার এসপিএল কিয়াতে আমার কন্ট্যাক্ট হয়েছিল এবং তাদের আমার অলরেডি টেস্ট ড্রাইভ নেওয়া ছিল এসপিএল কিয়াতে। ওদেরকে আমি অতটা প্রেফারেন্স দিইনি তখন। আমি ফার্স্ট প্রেফারেন্সে আমি রেখেছিলাম রুদ্র কিয়া, কারণ বর্ধমান আমার বাড়ির থেকে মাত্র 40 কিলোমিটার রাস্তা। তো সেক্ষেত্রে আমি অনেকটা সুবিধা পেতাম। যে কোনো সমস্যা হলে আমি এখানে শোরুমে, সেটা ওখানেও হবে, কিন্তু আমি বর্ধমান হিসেবে আমি এটাকে প্রেফারেন্স দিয়েছিলাম। কিন্তু কি হলো, ওরা ডিসকাউন্ট করতে পারলো না রুদ্র কিয়া। তো আমি যখন জিজ্ঞেস করলাম যে আমি অ্যামাউন্ট ডাউন করবো এতটা, এই ব্যাপার, আপনারা ডিসকাউন্ট কি করতে পারবেন? তো ওরা আমাকে প্রথমেই একদম কাটচোট বলে দিল যে আমরা ডিসকাউন্টটা স্যার আমরা কিছু করতে পারবো না। প্লাস কলকাতার থেকে 10,000 টাকা দাম এদের এখানে বেশি থাকেই থাকে। তো সেটা আলাদা কথা, 5-10 হাজার টাকাটা এমন কিছু ম্যাটার না। কিন্তু ওরা যে একটা ডিসকাউন্ট করার কথা যখন বললাম, ওরা একদমই না করে দিল। তখন আমি এসপিএল এ যখন কথা বললাম, রাজীব দা এক্সিকিউটিভ ছিলেন যিনি ওখানে আমাকে, যিনি গাইড করছিলেন। তো উনি আমাকে, আমি বলেছিলাম 50,000 ডিসকাউন্টের জন্য, ওরা আমাকে 45,000 অন পেপার ডিসকাউন্ট ওরা আমাকে করে দিয়েছে। প্লাস ওদের ওখানে অন রোডের উপরে ভ্যালু গাড়ির প্রাইস 10,000 টাকা এখানের থেকে কমও। তো সেই জন্য আমি এখানে নিলাম না, ওখানে নিলাম। 45,000টা অনেকটা। প্লাস আরেকটা যেটা সব থেকে আমার ভালো লেগেছে ওদের ওখানে, সেটা হচ্ছে যে ওরা আমাকে একটা 2 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি দিয়েছে উইদাউট এনি কস্ট। ওরা বলছিল যে এটা একটা কিয়ার অফার চলছিল, যাই হোক অফার থাকুক না থাকুক আমার দেখে লাভ নেই। আমি 2 বছর এক্সটেন্ডেড ওয়ারেন্টি পেয়েছি, প্লাস 45,000 ডিসকাউন্ট পেয়েছি। আমার গাড়ির দাম হচ্ছে 17,10,000 অন রোড, এক্স-শোরুম বোধ হয় 15,50,000 সামথিং এরকম হবে। 17,10,000 উপরে ওরা 45,000 ডিসকাউন্ট দিয়েছে, 16,65,000। প্লাস তার সঙ্গে আমি এক্সটেন্ডেড ওয়ারেন্টি পেয়েছি 2 বছরের, 5 বছরের ট্যাক্স কাটা আছে, আর 1 বছর ফার্স্ট পার্টি, 3 বছর থার্ড পার্টি ইন্স্যুরেন্স।
এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এবার গাড়ির ভিডিও, ডেলিভারি ভিডিওর কথা যদি বলো, সেটা হচ্ছে যে ডেলিভারি ভিডিও আমি বানাইনি, এই কারণেই বানাইনি কারণ গাড়িটা আমি তখন সবাইকে দেখাতে চাইনি। আমার প্ল্যান ছিল কোনো কারণের জন্য যে অন্তত 10 দিন হোক, তারপর আমি মানুষজনকে দেখাবো 7-10 দিন পর। সেই জন্য আমি গাড়ির ডেলিভারি ভিডিও আমি বানাইনি। ওখানে আমার ফটোগ্রাফার ছিল, ভিডিওগ্রাফার ছিল, তারা রিল আমাকে বানিয়ে দিয়েছে। তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি চাইলে আমি দিয়ে দিচ্ছি, চেক করতে পারো। এখানে ইনস্টাগ্রাম আইডিটা শো করছে, ওখানে তোমরা গিয়ে রিল দেখতে পারো। গাড়ি ডেলিভারির একটা রিল ওখানে রয়েছে, আর একটা রিল সেখানে আসবে। এই মোটামুটি ব্যাপার। তো গাড়ির চেকিং এ ওখানে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট সার্ভিসে কিরকম কি হয়। এই হচ্ছে কিয়া সার্ভিস। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে চেকিং চলছে। চলছে ফিল্টারের পরিষ্কার হচ্ছে, ফিল্টারটা ওয়াশ করছে ওখানে। পলিথিনগুলো, ওই হেডরেস্টগুলো খুলে, পলিথিনগুলো খুলে দেয় একদম। এটা হচ্ছে সাইলেন্সার, পুরো আন্ডারবডি কভার্ড আছে গাড়ির, দেখতে পাচ্ছ পুরো গাড়ি আন্ডারবডি কভার্ড। ক্র্যাঙ্কশাফট কোথায় দেখো। গাড়ি দুর্দান্ত সার্ভিস হচ্ছে। এখানে যে সার্ভিসটা যে করছে ওনার নামটা আমার জানা নেই, অসাধারণ ছেলে, খুব ভালো নলেজ রয়েছে দেখলাম। এই যে কিয়া সার্ভিস থেকে আমরা এখন হাঁটছি, একটুখানি চা পত্র খাবো, সামনেটায় যাই। তো সার্ভিস থেকে বেরিয়ে চলে এলাম, এখন আমরা যাচ্ছি। তার আগে বলি সার্ভিস ফিডব্যাকটা, বর্ধমানে রুদ্র কিয়াতে এখানে সার্ভিস, এদের সার্ভিস ম্যানেজারের সঙ্গে কথা হলো, সমস্ত স্টাফদের সঙ্গে কথা হলো, যে ওখানে যিনি কাজ করছিলেন যে স্টাফটা, তারও ব্যবহার খুব ভালো। ওভারঅল ব্যবহার খুব ভালো এবং ফ্রেন্ডলি, হেল্পফুল, ইনফরমেটিভ। আর বাকি সার্ভিস তো ভালো হয়েছে, তেমন কিছু ছিল না যদিও, তবে যে কটা ইস্যু ছিল টুকটাক সেগুলো ওরা একদম ডিটেলে আমাকে এক্সপ্লেন করে দিল, আর প্রবলেমগুলো সলভ হয়ে গেল। আর বাকি ওরা ওয়াশার ফ্লুইড একটা ভরে দিল, আর তার জন্য একটা শ্যাম্পু ট্যাম্পু ইউজ হয়েছে। 84 রুপিস আমার বিল হলো। এই হচ্ছে টোটাল ব্যাপার, 89। যাই হোক, এখন আমরা যাচ্ছি এসএসপি অটোতে। কারকোড়ালে সকালে গেছিলাম সিট কভার লাগাবার জন্য, সেখানে সিট কভার পছন্দ হয়নি। এখন শোরুমে এরা বলছে যে সিট কভারটা কিয়া থেকে রেকমেন্ডেড নয়। তার কারণ হচ্ছে এই যে সিটগুলো দেখছো সামনে ফ্রন্টে যে সিটগুলো, এই সিটগুলোতে এই ঠিক এই সাইডটা করে, এই জায়গাটা করে এখানটাতে থাকছে এয়ার ব্যাগ। তো সিট কভারটা লাগলে ইনকেস এয়ার ব্যাগটা না খুললে তখন একটা সিভিয়ার ড্যামেজের একটা ব্যাপার থাকতে পারে, সেই জন্য কিয়া থেকে এটা রেকমেন্ডেড নয়। তো তার জন্য কি করতে হবে সেটা হচ্ছে যে কিয়া 2 মাসের মধ্যে হয়তো একটা বললো যেটা যে সিট কভার ওরা একটা লঞ্চ করছে, তো সেইটা ওরা রেকমেন্ড করছে, তারপরই তখন লাগাতে। আমি শুনলাম যে অলরেডি এই ধরনের সিট কভার বাজারে রয়েছে, সেই জন্য এসএসপিতে যাচ্ছি, গিয়ে দেখি যে এই এয়ার ব্যাগ কম্প্যাটিবল সিট কভার যদি থাকে তবে লাগাবো, না হলে লাগাবো না। কম্প্যাটিবলটা কি করে হয় সেটা হচ্ছে ওই সিটের সাইডে যে সেলাইটা থাকে না, স্টিচিংটা, ওই স্টিচিংটা ফেটে এয়ার ব্যাগটা বেরোবে। তো ওইখানে স্টিচিংটা এমন ভাবে দেওয়া থাকে যেন এয়ার ব্যাগ খোলার টাইম হলে ওই স্টিচিংটা ফট করে ফেটে যাবে, খুলে যাবে আর কি, সেইভাবে স্টিচিংটা থাকে। তো সেই জিনিসগুলো দেখে শুনে তারপর হচ্ছে নিতে হবে। রাস্তা ভুল করলি, দাঁত কেলা ছেলে একবারে। তো ম্যাপটা খুলে রেখে দিয়েছি আমি কিসের জন্য তাহলে? আবার কতটা ঘুরতে হবে, 5 কিলোমিটার। একে তো মাইলেজ দিচ্ছে, কত মাইলেজটা দেখায় গাড়ির। এখন হাইওয়েতে আমি ক্রুজ করছি 70 এরকম আশেপাশে ক্রুজ করছি। এখন আমাকে মাইলেজ দিচ্ছে 16.8। আমি ধরো এই 66 আমি ক্রুজ কন্ট্রোল সেট করে দিচ্ছি, 65 আমি ক্রুজ কন্ট্রোল সেট করে দিলাম। এখন দেখো মাইলেজটা কোথায় যাবে, দেখো আস্তে আস্তে বাড়তে বাড়তে। এখানে জাস্ট
এটা পার হয়ে যায় ওভারব্রিজটা। 20 কাছাকাছি, অলমোস্ট 20-র উপর চলে যাচ্ছে। এবার নামার যেহেতু এটা ঢাল আছে এখানটা, সমান রাস্তায় গেলে অ্যাকচুয়াল মাইলেজটা বোঝা যাবে। দেখো গাড়িটা এখন যেহেতু নামছে, ফ্রি ফল করছে, তার জন্য এখন মাইলেজ পুরো 30 পর্যন্ত চলে গেছে। দেখাচ্ছে তুই অনই করিস নি, তাই তো নেভিগেশনটা? তো এই হচ্ছে মাইলেজ দিচ্ছে। আমার এখন গাড়ি হচ্ছে 2 সপ্তাহ 2.5 সপ্তাহ বয়স গাড়ির। তো এই হচ্ছে গাড়ির মাইলেজ। কিয়া সেলটস মডেল HTX 1.5 লিটার পেট্রোল ইঞ্জিন। তো যাদের অনেকজন ডাউট করে, বিশেষ করে যারা ক্রেটা ওনার, তাদের সঙ্গে এটা খুব তর্ক বিতর্ক হয় যে মাইলেজ কি করে এত দিতে পারে, অসম্ভব। তো তারা পরিষ্কার দেখে নাও কত মাইলেজ দিচ্ছে, 17। সিটিতে ক্রুজ করার জন্য এটা যথেষ্ট স্পিড। হাইওয়েতেও আমার মনে হয় কিছু একটা পুড়ছে। ফেল কাগজটা ফেল। আর একটা জিনিস দেখাই, দেখো গাড়ির টপে লেগে আছে, তো টপে লেগে আছে গাড়ি, 22-এ চলছে। এটা হচ্ছে BS6 এর মজা। গাড়ি এই অবস্থাতেই কোনো ক্লাচ নেই। দেখো আমি কোনো ক্লাচে পা দিইনি আমি, দেখতে পাচ্ছ? কোনো ক্লাচে পা নেই, গাড়ি আস্তে আস্তে ক্রুজ করছে। এটাই হচ্ছে মজা BS6 এর গাড়িতে। ম্যাক্সিমাম গাড়িতেই এটা এখন করেছে। আমি 2টো গাড়িতে দেখলাম, আমারটাই দেখলাম আর একটা অর্ডাতে দেখলাম। তো 6টা স্পিড থেকে গাড়িটা টেনে নিল স্পিডটা। তো এই কারণে এত মাইলেজ, আর কিছু কারণ নয়। এখানে যদি ইঞ্জিনে লোড পড়তো তাহলে কিন্তু এত মাইলেজ আসতো না। তো এখন লোকালে আমাকে 12-13 দিচ্ছে। এই যেহেতু হাই রোডে এখন আছি, কোনো ব্রেকিং বা কিছু ক্লাচের ব্যাপার নেই, সেই ক্ষেত্রে এখন আমাকে 17, 16.5, 17 অ্যাভারেজ একটা দিচ্ছে। আর আমি লোকালে যখন চালাচ্ছি তখন 12-13 এরকম, একটু ভালো করে চালালে 14। তো মাইলেজ খারাপ নেই, ভালো মাইলেজ। খারাপ নেই কি, ভালো মাইলেজ, এই হচ্ছে ব্যাপার। আর গাড়ি তোমরা দেখেছো আশা করছি রিলে। যারা রিলটা দেখোনি, আমার ইনস্টাগ্রামে আইডিটা আমি মেনশন করে দিচ্ছি, তো তোমরা দেখতে পারো। ইনফোটেনমেন্ট সিস্টেম এখন আপডেট হচ্ছে, এর জন্য গাড়িতে কোনো গান বাজনা চলছে না। এই ইনফোটেনমেন্ট সিস্টেমটা অসাধারণ, মানে এটা দেখতে খুব ভালো লাগে। একসাথে কানেক্টেড এই যে ব্যাপারটা আছে না, এটা দারুণ লাগে দেখতে। ওই যে সামনে SSP অটো, এই যে চলে এসেছি SSP অটোতে। একবার এখানে দেখি সিট কভার কিছু আছে নাকি অ্যাভেলেবেল, না থাকলে বেরিয়ে যাবো। গাইজ আমরা এখন অলমোস্ট বাড়ি পৌঁছেই গেছি, আর বেশিক্ষণ বাকি নেই। এই মাত্র জাস্ট ভান্ডারডি ঢুকবো। এখানে একটুখানি দাঁড়িয়ে চা ফা খাবো, মাথাটা ধরেছে, কিছু খেতে হবে। দিয়ে তারপর এখান থেকে সোজা বাড়ি। তো ব্লগটা মোটামুটি এখানেই এন্ড করছি আজকে। আর বাকি অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এদিকে দেখো। এখন টাইম হচ্ছে 5:54। তো ব্লগটা এখানেই শেষ করছি। গাড়ির রিভিউ ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, তো স্টে টিউনড, ভালো থেকো।